2019 সালে সাউথ এশিয়ান গেমস নেপালে, তখন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ বাংলাদেশ বনাম নেপাল ঢাকায় 2020 সাল, ফিফা উইন্ডো 4 জাতি ফুটবল টুর্নামেন্ট 2021 সাল, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2022 সাল, এশিয়ান গেমস 2023 সাল, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ 2024 সাল, এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ 2026 সাল কোয়ালিফায়ার্স। এইসব সময়ও এই ধরনের এগুলি হয়েছে। বসুন্ধরা কিংসের ফুটবলার না ছাড়ার লম্বা ফিরিস্তি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবুর। সম্প্রতি এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলেই বিষয়টি আলোচনায়। যদিও ফিফা উইন্ডোর ঠিক কতদিন আগে ফুটবলার ছাড়তে বাধ্য ক্লাব, মেলেনি তার জবাব। বিভিন্ন ক্লাব থেকে আসা ফুটবলারদের মাঝে কম্বিনেশন সেট করতেই একটু লম্বা সময় নিয়ে ক্যাম্পের আয়োজন করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। তাই বসুন্ধরা কিংসের 10 ফুটবলার ছাড়া এবারের ক্যাম্প ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা প্রশ্ন ছিল বাফুফের কাছে। ন্যাশনাল ক্যাম্পের ক্যাম্প ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? অবভিয়াসলি 100% হচ্ছে। কারণ আপনি একটা টিম যখন আপনি যাবেন একটা জায়গায়, আজকে প্ল্যানিং আছে, আপনার প্ল্যানিং আছে না, 5 জন প্লেয়ার তো ঠিকই আপনার আমাদের 23-তে চলে গেছে, বসুন্ধরা কিংসেরই তো প্লেয়ার গিয়েছে না। নির্ধারিত সময়ে ফুটবলার পেতে বসুন্ধরার সঙ্গে যোগাযোগের সর্বোচ্চ চেষ্টাই নাকি চালিয়েছে বাফুফে, তবে ক্লাবের পক্ষ থেকে মেলেনি কোনো সাড়া। আমরা অনেকেই চেষ্টা করেছি ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে, এবং সেই সঙ্গে বসুন্ধরা কিংসের দলীয় ম্যানেজারের সঙ্গে আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু তাদের ফোনে রিং হওয়া সত্ত্বেও তারা ফোন রিসিভ করে নাই। আমরা কেউই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নাই। তাই বাধ্য হয়ে চিঠি পাঠাচ্ছে ফেডারেশন। এরপরও কোনো জবাব না এলে আবারও জরুরি বৈঠকে বসবে ন্যাশনাল টিমস কমিটি। আমরা বসুন্ধরা কিংসকে আজকে একটা চিঠি দিব, অনুরোধ করব তাদেরকে যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তারা জানি তাদের খেলোয়াড়দেরকে আমাদের প্র্যাকটিসে জয়েন করানো হয়। আর যদি এর মধ্যে কোনো রকমের আমরা কোনো সাড়া কোনো কিছু না পাই, উইদিন 3 or 4 days অ্যানাদার ইমার্জেন্সি মিটিং, আবার আমরা একটা ইমার্জেন্সি মিটিং কল করে আমরা বাকি সিদ্ধান্ত আমরা ওই মিটিংয়ে নিব। নেপাল ম্যাচ সামনে রেখে চলা জাতীয় দলের ক্যাম্পে বসুন্ধরা কিংসের ফুটবলার যোগ দেওয়ার কথা ছিল 15 আগস্ট। তবে হঠাৎই ক্লাবের পক্ষ থেকে চিঠি দিয়ে বাফুফেকে জানানো হয় ফুটবলার ছাড়বে না প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।